সুপ্রিয় দর্শক, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উপলক্ষে নেত্রকোনার আলো নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি হ্যাপি সরকার, যার কবিতায় ভালোবাসা শুধু অনুভূতি নয় বরং এক সংগ্রাম, এক উপলব্ধি। কবিতার খোলা পাতায় যিনি লিখেছেন নীরবতার শব্দ, সম্পর্কের গভীরতা আর সময়ের চিহ্ন। চলুন তার মুখেই শুনি কবিতার পেছনের গল্প, ভালোবাসার দর্শন এবং তার অনুপ্রেরণার কথা। কবি, শুভ জন্মদিন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আপনার পেছনের যারা কারিগর আছেন তাদের প্রত্যেককেই আমার এবং আমার কাব্যময় জীবনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখে আসব কবি তানভীর জাহান চৌধুরীকে নিয়ে আমাদের বানানো ছোট্ট একটি তথ্যচিত্র। দেখতে কেন চান করিতে লাগে ভালো, যৌবন মিশাইয়া দিব জয় হলে আমার যমুনা। আবহমান বাংলা কবিতার প্রেম ও রোমান্টিকতার উত্তরাধিকারকে ধারণ করেছেন তানভীর জাহান চৌধুরী। নদী, হাওর, গীতিকা, গানের মাটি, নেত্রকোনার সমাজ সংস্কৃতি থেকে জাগ্রত হয়েছে তার কবি ধর্ম। প্রজ্ঞায়, অনুভবে, প্রত্যয়ে তিনি এক সারলিক কাব্য ভাষা নির্মাণ করে যাচ্ছেন। আত্মজীবনের মগ্নতা এবং জীবন দৃষ্টি থেকে উৎসারিত হয়েছে তার কবিতা কল্লোল। মগরা নদীর জনসংস্কৃতির সারলিকতাই তার কবি প্রকৃতি। প্রেম ও রোমান্টিকতার অবারিত সৌন্দর্য প্রকাশে ইতিমধ্যে পাঠক মহলে তিনি জনপ্রিয় কবি হয়ে উঠেছেন। প্রেম ও দ্রোহের আত্মাজাত কাব্যগ্রন্থ এসো মিছিলের হাতে রাখি হাত। রাষ্ট্র, সময়, সমাজ, রাজনীতির বিষণ্ণ পরিস্থিতি থেকে উঠে এসেছে এই গ্রন্থ। এই গ্রন্থে একদিকে আছে ক্রোধ ও দ্রোহের রক্তরূপ, অন্যদিকে আছে প্রেম ও মানবিকতার চিরসুন্দর পংক্তি। বাংলা কবিতার সাম্প্রতিক পরিসরে তানভীর জাহান চৌধুরী একজন বহুশ্রুত জনপ্রিয় কবি। প্রেম, দ্রোহ, রোমান্টিক অনুভূতিজাত তার কাব্য ভাষায় সবাইকে আকর্ষণ করে। সহজতাই তার কবি ধর্ম। নেত্রকোনার সাহিত্য সংস্কৃতির কিংবদন্তি তুল্য মহৎ মানুষ, খ্যাতিমান কথাশিল্পী খালেকদার চৌধুরীর পৌত্র তানভীর জাহান চৌধুরী 11 জুলাই 1978 সালে নেত্রকোনার মগরার তীরে জন্মগ্রহণ করেন। কবির পিতা মরহুম কায়সার জাহান চৌধুরী, মাতা রেহেনা চৌধুরী এবং ছোট বোন আরেফিন চৌধুরী, স্ত্রী পুত্র মর্যাদা চৌধুরী এবং কন্যা প্রশংসা চৌধুরীকে নিয়ে মুক্তারপাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। কবি তানভীর জাহান চৌধুরী উন্নয়ন কর্মী হিসেবে কর্মজীবন শুরু করে এখন নেত্রকোনা আদর্শ হোমিও কলেজে অধ্যাপনা করছেন। কবি সর্বান্তকরণে একজন সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষ। কবির সম্পাদিত সাহিত্যের কাগজ বোধ 1997 সাল থেকে প্রকাশিত হচ্ছে। নেত্রকোনা পাবলিক লাইব্রেরি থেকে প্রকাশিত সৃজনী পত্রিকারও সম্পাদক তিনি। 2018 সালের 21শে বইমেলায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার প্রতিশোধ ভালোবাসায় নেবে প্রকাশিত হলে কবিতা প্রেমীদের কাছে তিনি ভালোবাসার কবি হিসেবে ভূষিত হন। অল্প সময়ের মধ্যে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন, বহু পাঠক সৃষ্টি করেছে। কবি একজন স্বনামধন্য গীতিকারও বটে। তার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। কবির প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে ভালোবাসার প্রতিশোধ ভালোবাসায় নেবে, ভালোবাসা সয় না আমার দুঃখ হয় না পর, মন ধুয়ে নেই জলে, একটি বিকেল ধার দিয়েছি, প্রেমও একটা অসুখ, বহুবার বাতাসে স্পর্শ নিয়েছি তার, ছোট গল্প, মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের গল্প, উপন্যাস ঘর বাঁধলেই ভালোবাসা হয় না। দাদা কথাশিল্পী খালেকদার চৌধুরীর কাছেই তার সাহিত্য চর্চার হাতেখড়ি। 4র্থ শ্রেণীতে পড়ার সময় কবিতা লিখে দাদাকে তাক লাগিয়ে দেন। নেত্রকোনার সাহিত্য সংস্কৃতির চর্চা ও বিকাশে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। পেয়েছেন অসংখ্য সাহিত্য সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য জলসিরি সম্মাননা 2025, বিজয় 71 সম্মাননা 2023। এছাড়াও প্রতি মাসের প্রথম শুক্রবারে তাকে কেন্দ্র করেই বোধ সাহিত্য আড্ডা বসে। বর্তমানে তিনি নেত্রকোনার ঐতিহ্যবাহী সংগঠন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন তানভীর জাহান চৌধুরীকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র। কবি, আজ আপনার জন্মদিন। আজকের দিনে আপনার অনুভূতি কি? অনুভূতিটা হচ্ছে জন্ম কেবল মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। ক্রমশ কমে আসে বয়স, একটু একটু করে মানুষ মৃত্যুর দিকে আগায়। মৃত্যু এমন একটা বিষয়, এর স্বাদ সবাইকে আলিঙ্গন করতে হয়। তাই জন্মদিনে আমাকে মৃত্যুর কথাই স্মরণ করিয়ে দেয়। কবি, আপনার প্রথম কবিতা আপনি কাকে নিয়ে লিখেছিলেন? আমি আমার প্রথম কবিতাটা আমার মাকে নিয়ে লিখেছি এবং সেই কবিতাটি 4 লাইন লিখে আমি আমার দাদা, প্রখ্যাত কথা সাহিত্যিক, বাংলা একাডেমি ও 21শে পদকে ভূষিত মরহুম খালেকদার চৌধুরীর হাতে তুলে দিয়েছিলাম। তিনি সেই কবিতাটি দেখে আরো 4 লাইন যোগ করে একটি পূর্ণাঙ্গ কবিতাতে রূপ দিয়েছিলেন। সেটি আমার জীবনের প্রথম কবিতা। তখন হয়তো আমি ক্লাস
ফোরে পড়ি। বা এত ছোট বয়সে আপনি মাকে নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করতে পেরেছেন কবিতার মাধ্যমে, চমৎকার। আপনি কেমন করে পাঠকের কাছে ভালোবাসার কবি হয়ে উঠলেন? আসলে আমি নিজেও জানি না কেমন করে আমি ভালোবাসার কবি হয়ে উঠলাম। তবে এইটুকু আমি বুঝি যে মানুষের একটা ভালোবাসা আমার প্রতি আছে, হয়তো আদর করে, ভালোবেসে, শ্রদ্ধা করে, নানানভাবে প্রেম মিশিয়ে আমাকে ভালোবাসার কবি ডাকে। এটা শুনলে আমার ভালোই লাগে। বর্তমান প্রজন্মের প্রেম ও কবিতার মধ্যে আপনি কি মিল বা ফারাক দেখেন? বর্তমান সময়ে প্রেমের যে ঢং, সেটা আগের ঢঙের সাথে যায় না। 16 শতাব্দীর দিকে প্রেমটা কেমন ছিল? আমরা যদি মহুয়ার পালায় যাই, মহুয়াকে তার নাগর প্রেম নিবেদন করছে, জল ভরো সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, কাল হাসি মুখে কগ কথা, সঙ্গে নাই মোর কেউ। আর এখনের প্রেমটা ফেসবুক নির্ভরশীল, মেসেঞ্জারে বলছে আর সে উত্তর দিচ্ছে, চারপাশের কাকপক্ষীও টের পাচ্ছে না সে যে ভালোবাসায় মজে গেছে। এই যে প্রেমে মজে যাওয়াটা, ভিন্নতা, সময়ের ব্যবধানের জন্য একটা ভিন্নতা চলে আসছে, যে কারণে প্রেম তার রিয়েলিটি হারিয়ে ফেলছে। কবিতা হচ্ছে শাশ্বত, সুন্দর এবং এমন সত্য যে সত্য সূর্যোদয়ের মতো সত্য। কবিতাকে শ্রদ্ধা, ভালোবাসায় যারা আগলে রাখতে পেরেছে তারাই কবি। জীবনানন্দ দাশ তো বলে ফেলেছেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি। আপনি সত্যি বলেছেন, এই সময়ের প্রেম ও কবিতার মধ্যে দুর্দান্ত এক ফারাক রয়েছে। আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার একটা কবিতা আছে, ভালোবাসা হলো চায়ের কাপে ডুবিয়ে বিস্কিট খাওয়ার মতো, ডুবে ডুবেই ভেঙে যায়, আবার ডুবাই। ভালোবাসা হলো চায়ের কাপে ডুবিয়ে বিস্কিট খাওয়ার মতো। আমি কি তোর ধার ধারি, ভাল লাগে তাই প্রেমে পড়ি, আপনার জনপ্রিয় কবিতার পংক্তি, এর ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই। আসলে পৃথিবীর কেউ কাউকে ধার ধরে প্রেম করে না, ভালো লাগলেই ভালোবাসে, এমনই ভালোবাসার রীতি। আপনাকে আমার ভালো লেগেছে, আমি বলেই ফেলতে পারি যে আমি আপনাকে ভালোবাসি। এখন ভালোবাসা হলো বা হলো না সেটা পরের কথা। প্রত্যেকটা মানুষই তার ব্যক্তি স্বাধীনতা থেকে উচ্চারণ করে এরকম একটি শব্দ, আমি কি তোর ধার ধারি, ভালো লাগে তাই প্রেমে পড়ি। আমি যাকেই ভালো লাগে তার প্রেমে পড়তে পারি, কারণ প্রেমে পড়াই তো প্রেমের স্বভাব। হয়তো মন্দ বলে লোকে। আপনি তুমুল জনপ্রিয় ভালোবাসার কবি, আমরা কি জানতে পারি ভালোবাসার কবি ঠিক কতবার প্রেমে পড়েছে? ওই যে আগের লাইনে আবার চলে যেতে হয়, তারপরে বলতে হবে যে প্রেমে পড়াই তো প্রেমের স্বভাব। প্রেমে পড়বেই কবিরা, কারণ আমি বহুবার প্রেমে পড়েছি। প্রথম প্রেমে পড়েছি ভূমিষ্ঠ হয়ে মায়ের প্রেমে পড়েছি, মাতৃদুগ্ধের প্রেমে পড়েছি, তারপরে প্রকৃতির প্রেমে পড়েছি। আস্তে আস্তে যখন আমার মধ্যে একটা পৌরুষত্ব আসছে বা পৌরুষ হয়ে আমি দাঁড়িয়েছি, যৌবন এসেছে, তখন আমি আস্তে আস্তে রমণীর প্রেমে পড়েছি। ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, এই উপাধি আপনি কিভাবে পেলেন? এই তো আগে বললাম যে উপাধি আসলে মানুষ দেয়, মানুষ ভালোবেসেই প্রত্যেকটা কবিকে উপাধি দিয়েছে। হেলাল হাফিজকে বলেছে প্রেমের কবি, কাজী নজরুলকে বলেছে বিদ্রোহী কবি, রবি ঠাকুর তো বিশ্বকবি। এই যে উপাধিগুলো পেয়েছে, হ্যাঁ, এটা আসলে মানুষ ভালোবেসে দেয়। আমার খুব বেশি অর্জন হচ্ছে এই জীবনে এরকম একটি উপাধি পাওয়া। আমি যত না বেশি সম্মাননা পেয়েছি, তার চেয়ে বেশি আমি প্রাউডলি প্রেজেন্টেশন করি যে আমাকে মানুষ ভালোবাসার কবি বলে সম্বোধন করে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কবিতার মাধ্যমে আপনি পাঠকদের কাছে কি বার্তা পৌঁছাতে চান? আসলে কবিতা, আবারও বলবো, শাশ্বত। কবিদের বার্তাটা হচ্ছে সমাজ পরিবর্তন, বিনির্মাণ এবং নতুন করে সমাজ জাগানো। আমি বরাবরই ভালোবাসা বা প্রেম এগুলোকেই প্রাধান্য দিই আমার কবিতার উপাদানে। কিন্তু এবারের বইমেলায় আমি আমার কবিতার বইয়ের নাম দিয়েছি এসো মিছিলের হাতে রাখি হাত। আচ্ছা, আপনি তো সবসময় ভালোবাসার কবিতা লেখেন, আমরা জানি আপনি ভালোবাসার কবি। তো ভালোবাসার কবিতা রেখে আপনি হঠাৎ বিপ্লবের কবিতা লিখলেন, এই বিষয়টা আমরা জানতে পারি? বিপ্লবও শাশ্বত, কেননা একটি রাষ্ট্রে যখন ফ্যাসিবাদের জন্ম নেয়, একটি রাষ্ট্রে যখন গণতন্ত্র হরণ হয়ে যায়, একটি রাষ্ট্রের প্রতিটি মানুষ যখন বিপ্লবী হয়ে ওঠে, তখন একজন কবি অবশ্যই বিপ্লবী হবে। আর সেই চেতনা থেকেই আমার এবারের সর্বশেষ কাব্যগ্রন্থ এসো মিছিলের হাতে রাখি হাত। হাজার হাজার নারী পুরুষ 5 তারিখ রাস্তায় নেমে এসেছে। একটি বিপ্লবের মধ্য দিয়ে এই রাষ্ট্রে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের বার্তাগুলো কেমন ছিল, এটা এবারের কবিতার বই আমি স্থান দিয়েছি। চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। ধন্যবাদ।
আপনাকে এবং আপনার পেছনের যারা কারিগর আছেন তাদের প্রত্যেককেই আমার এবং আমার কাব্যময় জীবনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। কবিতার ভাষা বদলায়, সময় বদলায়, কিন্তু ভালোবাসা কখনো বদলায় না। আজকের এই সংলাপে আমরা পেয়েছি ভালোবাসার নতুন সংজ্ঞা, নতুন অভিজ্ঞতা। কবি তানভীর জাহান চৌধুরীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, আর আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।